এর বান্দা তোমার আর আমার কেমন সম্পদ, আমি আর তুমি কেমন করে জীবনটাকে কাটাইতেছি, মূল্যবান সম্পদটা শেষ করে দিতেছি, যৌবনকালটা শেষ করে দিতেছি গুনার পথে লিপ্ত হইয়া। ও মুমিনের দল, ও সিলেটের মুসলমান, আজকে কোন পথে কাটাইতেছে একটু কি চিন্তা করো নাই? একটু কেমন করে চিন্তা করো। বলে আমিও তো মানুষ, আর যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, নেক আমল বেশি বেশি করে, তারাও তো মানুষ। যাদের গালে দাঁড়িয়ে আছে তারাও তো মানুষ, যাদের গায়ে লম্বা জামা আছে, নবীর সুন্নত আছে, তারাও মানুষ। ও বান্দা, আমি আর তুমি মানুষ যদি হই রে বান্দা, তাহলে ওই বান্দার সাথে তোমার সাথে কেন ডিফারেন্স? বলে না না, শয়তানের দোকায় এতদিন ছিলাম রে বান্দা, আজকে থেকে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম রে আল্লাহ, এত গুনাহ করেছি আল্লাহ, পিছনের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ও দয়ার মালিক আল্লাহ, আর জীবনে গুনাহ করতাম না। ও আল্লাহ, কত গুনাহ করেছি আল্লাহ, পিছনের দিকে তাকাইলে তো গুনাহ গুনাহ দেখি রে আল্লাহ। ও আল্লাহ, এই গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা বাড়ি থেকে বের করে দিত। আমার বাবা যদি জানতো, আমার বাবা ঘর থেকে বের করে দিত। আমার উস্তাদ যদি জানতো, আমাকে ক্লাস থেকে বের করে দিত। এমন বলার পর এ বান্দা কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ তোমাকে আর আমাকে কোনোদিন দুনিয়া থেকে বের করে দেয় নাই। এরে বান্দা, আমার আল্লাহ মায়ার নজরে ডাক দেয়, আমি আল্লাহ তোকে দুনিয়ার ডাকি বান্দা, তোরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়া, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণের দিকে আয়। আমি আল্লাহকে ভয় করে করে আমল করো, নামাজটা পড়ে নাও। এরে বান্দা, তাও তুমি করো নাই, তারপর আমি আল্লাহ জোহরে ডাক দিই, তোকে পাই না। এরে বান্দা, আমি আল্লাহ তোকে আসরেও ডাকলাম, পাইলাম না। ও বান্দা, তোকে আসরেও না ডাকার পরে আমি আল্লাহ তারপর তোর দিকে তাকায় রইলাম, কখন আমার কুদরতি পায়ে দুইটা সিজদা লাগায়া দাও। ও মুমিনের দল, একটু তাকায়া দেখ আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহকে যদি ভয় করে করে আমল করতে পারো, এরে বান্দা, এরে বান্দা, তুমি মাগরিব মালিকের কাছে সিজদা দিলা না, আল্লাহ তারপর নারাজ না, বলে মনে হয় আমার বান্দা তারপরে সারা সময় আসলো। ও বান্দা, তুমি দুনিয়ার জাকজমকে পইরা আল্লাহকে ভুলে রইলা। ও বান্দা, তুমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে মালিককে ভুলে রইলা। আল্লাহ তাকে বলু, বান্দা, তোকে তো তোর স্ত্রী বানায় নাই, তোরে তো তোর মেম্বার বানায় নাই, তোরে তো তোর চেয়ারম্যান বানাই নাই, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, তারপর আমি আল্লাহকে কেমন করে ভুলে রইলি। ও বান্দা, ডাক দে, একবার ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मी कुनद शमसु कमर, या इलाही मी कुनद जवा हवा। गफ्फार के जोरे बोलो, गफ्फार के, माशूक के, মাবুদ কে, জোরে বলো বান্দা কে, মনটা খুলে ডাক দাও আল্লাহ। এরে বান্দা, আল্লাহ যদি আমার গফফার হয়, আল্লাহ যদি আমার রহমান হয়, আল্লাহকে দেখায় আমল করা দরকার, অন্যকে দেখায় আমল না করব। এ বান্দা ফজর ডাক দিবে, ঘুমের থেকে এমন ভাবে উঠবা, এরে বান্দা শীতের সময় কম্বলটা পালায়া দিয়া মালিকের ডাকে সিজদা দাও। এরে বান্দা এমন করে ভোর রাত্রে উইটা উইটা মালিককে ডাক দাও। ও মুমিনের দল, ও যুবক সন্তান, আজকে দোকায় পড়েছো, শয়তানের দোকায় পড়েছো, আল্লাহকে একবার ভয় করে করে ডাক দাও। আল্লাহর আযাবের ভয় বেশি বেশি করে করো রে বান্দা। আল্লাহর আযাবের ভয় যদি করতে পারো রে মুমিনের দল, আল্লাহ বলে আমি আল্লাহ তোকে জাহান্নাম থামক আযাব থেকে তোকে মুক্তি করে দিব। পারবো না আল্লাহকে ভয় করতে? পারবো?
বলে আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে তো ভয় করার দরকার নাই, আল্লাহ হলেন রহমান। আল্লাহ কি রহমান? কথা বুঝেন না আমার? না সাতপুরে ভাষা বুঝেন না? বলে আল্লাহ হলো রহমান, তাহলে কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করার দরকার নাই, আমি আল্লাহর আযাবের ভয় কর। তোমরা কি জানো না আমি আল্লাহ সরল সহজ, কিন্তু যদি আমি আল্লাহ কঠিন হয়ে যায় ওই সময় কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। তার জন্য কি আমল করতে হবে? কি করতে হবে? আমল করতে হবে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করে করে আমল যদি করতে পারো, আল্লাহ বলে তোমার আমলের সংশোধন আমি আল্লাহ করে দিব। তাহলে পারবো না? তাহলে আল্লাহ কেমন করে ডাক দেয়? ও বান্দা, আল্লাহ এমন ভাবে সকালেও ডাক দিল, দুপুরেও ডাক দিল, বিকালেও ডাক দিল, সন্ধ্যায় ডাক দিল, রাত্রেও ডাক দিল, তুই আসস না। আল্লাহ বলে আমি আল্লাহ নারাজ নাই। তারপর একবার আমি আল্লাহর কাছে ফিরে আয়। এ বান্দা, আমি আল্লাহ তুই জীবনের সব গুনাহ মাফ করে তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। ও বান্দা, যদি একবার মালিককে ডাক দাও, গভীর রাতে উঠে উঠে মালিককে ডাক দাও, আর ঘুমায়ও না, আদরের স্ত্রী নিয়ে আর ঘুমায়ও না, কম্বলের নিচে আর ঘুমায়ও না, মালিককে একবার ডাক দাও। মালিককে ডাক দিলে বান্দা অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান? জোরে বলো, কার গুণগান? আল্লাহর গুণগান গাইতে পারবো না? পারবো নি আমরা? কার গুণগান গাবো? জোরে বলো, কার গুণগান গাইতে হবে? আল্লাহর গুণগান গাও। এরে বান্দা, আল্লাহর গুণগান যদি গাইতে পারো, আল্লাহ বলে আমি আল্লাহ তোদের সব গুনাহ মাফ করে দিব। এরে বান্দা, কেমন করে আল্লাহর গুণগান গাইবি? সকালেও মালিককে ডাক দিবি রে বান্দা, দুপুরেও মালিককে ডাক দিবি। এরে বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবি। নারে তাকবীর! উজানির পেশা হুজুরের বড় সাহেব দাদা আসছে, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। আপনাদের খেদমতে আসছে, আমরা তো আর বসে থাকার সময় নাই, ঠিক না? হুজুর এখন বয়ান করবে, আবার হুজুর চলে যাবে, অনেক দূরের পথ, ঠিক না? আমরা সকলে হুজুরের বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। কিসের জন্য শুনবো? কান শ্রবণ করার জন্য, নাকি আমল করতে হবে? কথার উপর আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।